হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সব সময়ের মতো আজ আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন, ভালো লাগবে। তা আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি হাঁসটা কাইটা নিলাম, তারপরে এখন পরিষ্কার করে ভালো করে এগুলো ধুয়ে নিতেছি। হাঁসের মধ্যে এমনিতে একটু পশম বেশি থাকে, তো ওগুলো একটু ভালো করে ক্লিন করলাম। তারপরে এই যে আমার এটা ধোয়া শেষ। তখন আমি একটা কড়াইতে মাংসগুলো রেখে দিলাম, তার মধ্যে একটা টমেটো, পেঁয়াজ কুচি, তারপর লবণ, একে একে সব মশলা দিয়ে দিব। এই যে আমি আদা বাটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিলাম, আর এখানে শাহি গরম মশলা ছিল, ওগুলো একটু দিয়ে দিলাম, একটু ভালো লাগবে। এর মধ্যে হলুদ, মরিচ, একে একে সব মশলা অ্যাড করে দিলাম। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে আসছি। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগবে। তারপর রান্না শেষে একটু বাবার বাড়ি যাব। তো আপনাদের কার কার হাঁসের মাংস ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি সব মশলা দেওয়ার পর একটু তেল অ্যাড করে নিতেছি। এখন আমি হাত দিয়ে ভালো করে এগুলো ম্যারিনেট করে নেব। তারপর হাত দিয়ে ভালো করে মেখে কতক্ষণ একটু ঢেকে রাখবো। তো এই রান্না কখন হবে জানি না, মাটির চুলায় দিব। রান্না শেষে অনেক কাজ আছে, ওগুলো শেষ করতে হইব। তারপর আবার গোসল করে বাবার বাড়িতে যাওয়া অনেকটাই টাইমের ব্যাপার, জানি না কতক্ষণ হয়। আর হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগলো, এগুলা রান্না করার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না। মাটি চুলে রান্না করলে হাঁসের মাংসটা বেশি স্বাদ হয়। এটা আমার মাখা শেষ। এই তো আমি মাখা শেষে চুলের উপর বসিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়। তো এই তো আমার মাংসটা আস্তে আস্তে কষানো হইতেছে। কষানো হলে আমি মাখানোর পর যতটুকু হাত ধুয়ে পানি ছিল ওগুলো একটু দিলাম। এই পানিগুলো শেষ হলে আর একটু গরম পানি অ্যাড করে দেব, যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এই যে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন প্লিজ, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রতিদিন লং ভিডিও আপলোড করতে পারি না, অথবা সপ্তাহে একটা আপলোড করতে পারি। শর্টসগুলা রেগুলারলি দেওয়া হয়, দুই একটা করে, কিন্তু লংগুলা দেওয়া হয় না। তো এটা আমার মাংসটা হয়ে গেছে, আর একটু ঝোলটা কমিয়ে তারপর আমি নামিয়ে নিব। তো এই তো মাশাআল্লাহ আমার মাংসের কালারটা অনেক সুন্দর আসছে।
আর আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে নিছি। এখন মাংসের মধ্যে যতটুকু তেল ছিল ওইটাই বের হয়ে আসছে, কোনো ঝোল নেই বাড়তি। তো আমি রান্না করার পর নামিয়ে নিলাম। তো আমি 12টা বাজে রান্নাটা বসাইছি, প্রায় 2টা বাজে নামাইছি। তো এই যে তো আমার রান্নাবান্না শেষে আমরা বাবার বাড়িতে আসলাম। আসার পর ভাই বলতেছে চল আমি একটু চাঁদ করে যাই, ঘুরে আসি। তো মেজো বোনও ছিল আমাদের বাড়িতে, তো ভাইয়ের বউ, আম্মু, মেজো আপু, আমি, তো আমরা সবাই মিলা চাঁদপুরে গেলাম রেড চিলিতে। আমরা আসরের নামাজের অনেক পরে বাড়ি থেকে রওনা দিছি। তো ওখানে গিয়ে বুঝতে বুঝতে প্রায় মাগরিবের অনেক পর হয়েছে। তো আমরা ফার্স্টে রাস্তার ওই পাশে রেড চিলিতে না ঢুইকা হাতের বাম পাশে বাচ্চাদের একটা পার্ক ছিল, ওখানে টিকিট কেটে নিলাম প্রথমে। এই যে আমার ভাই এখন প্রথমে টিকিট কাটতেছে। তো আমাদের সবার জন্য টিকিট কাটবে, তারপর আমরা ভিতরে ঢুকবো, দেখি ভিতরে কি অবস্থা। তো যেহেতু আম্মু ছিল, ভাই ছিল, ওই কারণে ক্যামেরাটা আমি পুরোপুরি ভালোভাবে ভিডিও করতে পারি নাই। আর রাস্তার উপরে অনেক মানুষ ছিল, তাই এদিকে আমরা বাইরে দাঁড়ায় আছি কখন টিকিট কাটবে, তারপর ভিতরে ঢুকবো। এই যে অবশেষে টিকিট কাটা হলো। অনেক ভিড় ছিল, এই কারণে টিকিট কাটতে একটু লেট হয়েছে। তো সবাই ভিতরে ঢুকলাম। এই যে আমার মেয়ে, আম্মু, ভাইয়ের বউ সবাই মিলে ওখানেই ছিলাম। তো ওখান থেকে আমরা প্রায় বাড়িতে আসতে আসতে অনেক লেট হয়েছে। তারপর আমরা একটু স্বর্ণের দোকানে গেলাম, ওখানে আমি একটা কানের দুল নিলাম। তো দুলটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। স্বর্ণের দাম এখন এত বাড়ছে। তো সবাই মিলে দুলটা কিনলাম। কেমন হয়েছে দুলটা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।